গুড ইভিনিং সকলকে। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি একটু অন্যরকম, যেহেতু এখন পৌষ সংক্রান্তি, কেউ বলে মকর সংক্রান্তি। তো পিঠে স্পেশাল, চারিদিকেই পিঠের নানান রকম স্টল চলছে আলিপুরদুয়ারে এদিকে সেদিকে। তো পিঠে নিয়ে বাঙালিদের একটা আলাদা রকম ভালোবাসা আছে, যদিও আজকাল আর সেরকম ভাবে কেউই পিঠে খায় না, কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়িতেই হয়। সেরকমই আমাদের বাড়িতে কিছু পিঠে করা হয়েছে। প্রথমে ভেবেছিলাম করব না, যেহেতু আমার বাড়িতে ওই পরশুদিনই একটা ওকেশন গেল, মেয়ের বার্থডে। তো সেই জন্যই পরের দিন আর ইচ্ছে করে না পিঠে বানানোর জন্য, নানান রকম কাজের ধকল যায়। তো তারপর ভাবলাম যে সব সময় তো আর এইসব করা হয় না, বছরে একবারই আসে সেই পৌষ সংক্রান্তি। তো না খেলেও বানাতে একটু অন্যরকমই আনন্দ মনে হয় আর কি, উপভোগ করা যায় আনন্দ। আজকাল প্রত্যেকেরই শরীরে নানান রকম সমস্যা থাকে, কেউ আর সেরকম পিঠে খেয়ে হজমও করতে পারে না। তো নানান রকম অসুবিধা হয়, কিন্তু তাও কিছু লোক আছে যারা অত্যন্ত পিঠে পছন্দ করে। আমিও এক সময় খুবই পছন্দ করতাম, যদিও এখন আর সেরকম পছন্দ করি না, কিন্তু বানাতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি আর মা দুজনে মিলে বসে পড়েছি, কয়েকটা পিঠে ভাজবো, খুব বেশি কিছু না, যেহেতু আমাদের বাড়িতে লোক সংখ্যাও কম। তাই বানাবো, কেউ বলে মালপোয়া, কেউ বলে তেলের পিঠে, নানান রকম নানান জনে বলে, কেউ পোয়া পিঠে। পোয়া পিঠে বানাবো, আর এদিকে হচ্ছে চষি পিঠে বলে কেউ। তো সেই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন, পোয়া পিঠার জন্য গুড়ের মধ্যে চালের গুঁড়ো, আটা, তারপরে গুড় এইসব দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, মেখে নিয়েছি। এই পিঠে বানানোর কেরামতিটা একটু আলাদা। পিঠে ভাজাটা খুবই সহজ, কিন্তু গোলাটা যে গুলতে হয় সেটাই হচ্ছে মেন। যদিও জানি আপনারা সকলেই জানেন, কিন্তু তাও কিছু লোক হয়তো কয়েকজন হলেও পারেন না, যেটা আমি পারতাম না। তো বেশ কিছু কয়েক বছর আগে আমি একবার করেছিলাম, মাঝখানে আর করিনি, মাই করতো। এবার দেখছি মায়ের হাতে সেরকম হচ্ছে না, তাই পরে আর কি আমাকেই বুঝতে হলো। তো আমার হাতে দেখলাম বেশ সুন্দর সুন্দর হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পিঠেগুলো সব আমি নিজেই ভেজেছি। তো ভেজে একটা আনন্দ উপভোগ করতে পারছি আর কি, বেশ ভালোই লাগছে। যাক, আমার হাতে পিঠে হয়েছে। তো এক এক করে অনেকগুলোই পিঠে ভাজছিলাম। আর এদিকে প্রথমেই চষি পিঠেগুলোর জন্য চষিগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর এদিকে দুধটা জাল হচ্ছিল। তো খেজুরের গুড় দিয়ে চষি পিঠে হবে। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই চষি পিঠে যত বাসি হয়, যত বেশি দিনে থাকে, ততই বেশি টেস্ট হয়। গরম গরম খুব একটা বেশি ভালো লাগে না। আর আমি এই পোয়া পিঠেটা গরম গরমই পছন্দ করি, এটা আবার আমি বাসি পছন্দ করি না। এক একজনের রুচি আর কি এক এক রকম, সবাই তো একরকম জিনিস পছন্দ করে না, কেউ গরম পছন্দ করে, কেউ বাসি পছন্দ করে। তো দেখুন, পিঠেগুলো এত সুন্দর হচ্ছিল, কি বলবো, আনন্দ আর ধরে রাখতে পারছিলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও এইসব পিঠে গ্রামের দিকে অনেক বেশি পরিমাণে তৈরি করা হয়, গ্রামের বাড়িতে লোক সংখ্যাও অনেক বেশি থাকে, তারা 5 কেজি 10 কেজি করে চালের গুঁড়ো করে। আর আমাদের লোক সংখ্যাও কম, আর খেতেও চায় না কেউ, তাই খুবই কম পরিমাণে নিয়েছি। আর এখন তো পিঠে রেডিমেড হয়ে গেছে, যখন মন চায় তখনই করা যায়। সবাই যে চালের গুঁড়ো দিয়ে করবে তার কোনো মানে নেই, ময়দা দিয়েও তৈরি করা যায়, আটা দিয়েও তৈরি করা যায়, সে এক একটা টেস্ট এক এক রকম হয়। তো ভাজতে বেশ ভালোই লাগছিল আর কি। এক একজনের বাড়িতে নানান রকমের পিঠে হয়, কারো কারো তো 5-6 রকমের করেও পিঠে হয়। এগুলো আসলে বাড়িতে অনেক লোকজন থাকলে বানাতে একটা অন্যরকম এনার্জি কাজ করে। আর সব থেকে বড় কথা, খাওয়ার লোক যদি থাকে তাহলে বানানোর চাহিদাটা একটু বেশিই থাকে, আর খাওয়ার লোক না থাকলে সেরকম একটা বানাতে ইচ্ছে করে না। তো সবাই মঙ্গলবার দিনেই বানিয়েছে, সংক্রান্তির দিন, তো আমরা বানাচ্ছি তার পরের দিন।
আমার এই পিঠেগুলো কেমন হয়েছে বা হচ্ছে, যারা যারা দেখছেন তারা প্লিজ কমেন্ট করে বলবেন যে আমি আদৌ কতটা সঠিক বানাতে পেরেছি বা কতটা সুন্দর হয়েছে। এরপর দেখুন এই চষি পিঠে যেটা বানানো হয়েছে হাঁড়িতে, খেজুরের গুড়টা দেওয়াতে হালকা লাল ভাব হয়েছে, পুরো লাল হয়নি। আসলে বাজারে অনেক রকমের খেজুরের গুড় পাওয়া যায়, এটা আমি যেটা এনেছি মিডিয়াম কোয়ালিটি। আসলে সব রকম গুড় আমি চিনি না কোনটা খুব ভালো, দোকানদার যেভাবে যেটা বলেছে সেই তার উপর বিশ্বাস করি আর কি আনা। তো এটা মোটামুটি কোয়ালিটি, খুব বেশি ভালো না, কিন্তু মানে কালারটা খুব একটা ভালো আসেনি। তবে পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে কিছুটা নিচ্ছি টেস্ট করার জন্য। তো মুখে দিয়ে দেখলাম খুবই মিষ্টি হয়েছে আর ভালো টেস্টও হয়েছে। তো আমার নিজের বানানো খুবই ভালো লাগছে, আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন।